অনিল তোমার পিসে মশাই? হ্যাঁ গো, আমি তো তোমার নাতনি। যে পিসিকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, সেই পিসিই তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। অত বড় লোকের মেয়ে, তুমি রান্না করতে জানো? আমার বাবা বড় লোক হলো, আমি তো মানুষ হয়েছি তোমার বৌমার কাছে। আমি ওর কাছ থেকে সব শিখে নিয়েছি। তোমার ঘর তো দোতলায়, তুমি এখানে স্ক্রুড্রাইভার খুঁজতে এসছো? তোমার স্ক্রুড্রাইভার কি গড়াতে গড়াতে এসে গেছে, এসে গেছে স্ক্রুড্রাইভার। তা কি করবি বলবি তো? অতগুলো টাকা আজে বাজে ভাবে নষ্ট না করে। নষ্ট করব? কি বলছো দাদা? আরে কালকে এসে আমি তোমাকে বলবো যে টাকাটা দিয়ে আমি কি করেছি। শুনে মন থেকে বলবে আমি ঠিক করেছি কিনা। নিশ্চয়ই ঠিক করেছে। ও আবার ভাই হতে পারে, তাই বলে ও তোর বাবাকে বাড়ির আয়ার সামনে যা তা বলে অপমান করবে আর ও তাই সহ্য করবে? কিন্তু মা, তোর মামার ভাগ্য ভালো যে আমার কাল পার্টি থেকে ফিরতে ফিরতে রাত 2টো হয়ে গিয়েছিল, নইলে আমি নিজেই ওর ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। তার মানে তুমি বলতে চাইছো তোমরা খেতে পেতে না, ভাঙা টালির ঘরে থাকতে। বাবা তোমাকে দয়া করে বিয়ে করে এনেছে, এসব জেনেও মামা চুপ করে থাকা উচিত ছিল। হ্যাঁ ছিল, যেটা সত্যি সেটা মানবে না কেন? তুমি দেখলে অবাক হয়ে যেতে চন্দ্রা। একটা পেটি মেকানিক, তাকে নিয়ে তোমার মেয়ে, তোমার ভাই মাথায় তুলে সে কি নাচানাচি। আরে বাবা, যার অত তেজ, 10,000 টাকা নেবার বেলায় তো তার অত ওই। নমস্কার স্যার। তুমি আবার এসছো? আমি 4টে টায়ার কিনেছি, একটা আমি নিয়ে এসেছি, বাকি 3টে আমার লোক নিয়ে আসবে। এটা এখানে এনেছো কেন? ছোট মেম সাহেব কালকে আমাকে বলেছিলেন আপনার দেয়া বকশিসের টাকা দিয়ে আমার পছন্দ মতো যেন কিছু কিনে নি। আপনাদের বড় লোকদের চরিত্র তো পাল্টানো যাবে না, অন্তত গাড়ির 4টে টায়ার পাল্টে দিয়ে যাই। 5,000 টাকা গেছে 4টে টায়ার কিনতে, আর 5,000 টাকা মেম সাহেবের নামে একটা ফিক্সড ডিপোজিট। এই রইল টায়ার, আর এই রইল ফিক্সড ডিপোজিটের কাগজ। আমি চলি। দেখলে ছোকরা স্পর্ধাটা দেখলে? হয়তো দুবেলা খাবারই জোটে না ওর। জুটবে কি করে বলো? আজ 2 দিন ধরে মায়ের খুব জ্বর, রাত বাদ তো আর দ্বিতীয় লোক নেই। ওই কোনোদিন মুড়ি, কোনোদিন পাউরুটি খেয়ে চলছে। কিন্তু এভাবে কদিন চলবে? তাহলে আমি আসছি। কোথায় যাচ্ছ? তোমার মাকে একটু দেখে আসি। আমাকে চিনতে পারলে না? ও নার্স, তোমরা আসার পর ছেলে আমার অনেক সুস্থ হয়ে উঠেছে। এবার তোমাকে সুস্থ করব। না রে, আমি আর সুস্থ হব না। আমি যখন এসে গেছি ঠিক হবে। বা আমি জল ভরে দিচ্ছি, তুমি বিছনায় বসো। বাড়িতে বাজার টাজার কিছু করা আছে? বাজার কেন মা? শুধু জল খেয়ে থাকলে তো আর চলবে না, খাবার তো কিছু খেতে হবে। পিসেমশাই 2 দিন রুটি খেয়ে আছে। পিসে মশাইকে? কে আপা? তোমার ছেলে। মানে আমার ছেলে অনিল? অনিল তোমার পিসে মশাই? হ্যাঁ গো, আমি তো তোমার নাতনি। যে পিসিকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, সেই পিসিই তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। তার মানে বৌমা? তোমার ছেলে শরীর খারাপ শুনে তোমার বৌমাই তো আমাকে আর মামাকে পাঠিয়েছিল। যাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, সেই বৌমা? তুমি তাহলে নার্স নও? না, আমি তোমার নাতনি, তুমি আমার দিদা। কে? দিদা আমার শখ ছিল, এবার মিটলো তো? হ্যাঁ, এবার বলো, বাড়িতে বাজার করা কিছু আছে? নেই, কিন্তু আপনি বললে আমি বাজার করে এনে দিতে পারি ছোট মেম সাহেব। তবে রান্না করবে কে? কেন, আমি রান্না করব। অত বড় লোকের মেয়ে, তুমি রান্না করতে জানো? আমার বাবা বড় লোক হলো, আমি তো মানুষ হয়েছি তোমার বৌমার কাছে। আমি ওর কাছ থেকে সব শিখে নিয়েছি। কি কি রাঁধতে জানো তুমি? ভাত, ডাল, পটল ভাজা, মাছের ঝোল। বাবা, তুমি এত কিছু রান্না করতে পারলে?
তোমার মেয়ে আমি পারবো না কেন? বসো না। পিসমশাই আমার রান্না খেয়ে কি খুশি। তা যার জন্য এত খেটে খুটে রান্না করলে সেই খেয়ে কি বললো? ওর জন্য রান্না করতে আমার বই গেছে, নেহাত বাজারটা করে দিল, তাই খেতে গিয়েছি। তা সে যদি তোমার সারা জীবন বাজার করে দেয়, তুমি সারা জীবন তাকে খেতে দেবে? যা, তুমি যে কি বলো না। যা বলি ঠিকই বলি, আমিও তো তোর বয়সটা একদিন পেরিয়ে এসেছি। আহা, তুমি বুঝতে পারছো না। বুঝতে পারছি, খুবই বুঝতে পারছি। এ সময় কেন যে তুমি গ্যারেজ ছেড়ে বাড়িতে এসেছো খুব বুঝতে পারছি। পাইলট কার দেখে মনে করছো পেছনে মন্ত্রী আছে? হ্যাঁ, তোমাকে তখন থেকে বলছি যে আমি স্ক্রুড্রাইভারটা ফেলে গেছি, তুমি কিছুতে বিশ্বাস করতে চাইছো না। হ্যাঁ, তোমার তো একটা স্ক্রুড্রাইভার দরকার। মাথার স্ক্রুগুলো যে সব আলগা হয়ে গেছে। আচ্ছা আনন্দ, তোমার ঘর তো দোতলায়, তুমি এখানে স্ক্রুড্রাইভার খুঁজতে এসছো? তোমার স্ক্রুড্রাইভার কি গড়াতে গড়াতে? এসে গেছে, এসে গেছে স্ক্রুড্রাইভার। এবার হয়েছে তো, যাও। ব্যবসাটা সবে জমে উঠেছে, ওটা কি আর লাটে তুলো না? তুমি কি যে বলো, কেন? ও তো স্ক্রুড্রাইভার খুঁজতে এসছে, স্ক্রুড্রাইভার না নিয়ে যাবে কি করে? ও, তাও তো বটে। ওমা, একটু ওর সঙ্গে যাও তো মা। আমি বা ওর সঙ্গে কোথায় যাবো? ওই যে কাল যেখানে গিয়েছিলে। কাল? কাল আবার কোথায় গিয়েছিলাম? মমতা, আমি তোর মামা। মায়েরা মেয়েদের মনের কথা যতটা বুঝতে পারে, মামারা বোঝে তার দ্বিগুণ। কারণ দুটো মা মিলে হয় মামা। তুমি না? এবার তুমি একটা কিছু নকশা করে বেরো। তুমি নার্স নও, অথচ যেভাবে তুমি আমার সেবা করলে একজন নার্সও পারতো কিনা সন্দেহ। বলো এবার কি রান্না করতে হবে? আজ তোমায় কিচ্ছু রাঁধতে হবে না, আমি সব রান্না করে রেখেছি। তুমি এর মধ্যে? আমি অনিলের সঙ্গে কথা বলেছি, এবার খাওয়া পড়া দিয়ে বরাবরের জন্য একজন রাঁধুনি রাখবো। কবে আসবে? সামনের রোববার সকালে দিদি আসার সময় ওদের নিয়ে আসবে। সোমনাথের যদি মমতা, হ্যাঁ। তবে 1 মাসের মধ্যে বিয়ে দিয়ে দেবো। সোমনাথের সঙ্গে মমতার বিয়ে হলে তোমার ব্যবসারও তো অনেক সুবিধা হবে। সোমনাথের বাবা হুম। মিস্টার গাঙ্গুলি তো ওই নর্থ বেঙ্গলের সমস্ত সরকারি টেন্ডার গুলো পাস করেন। তা? একবার যদি ওকে বেয়াই করতে পারি, মায়াকে বলতে হবে মমতাকে যেন রোববার মডার্ন ড্রেসে সাজিয়ে দেয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।